আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব যে সাবমেরিন আসলে কেন ডুবে যায় বা সাবমেরিন কেন ধ্বংস হয় এবং সমুদ্রের তলদেশে কেন সাবমেরিন হারিয়ে যায়, সেই বিষয়টা আজকের এই ভিডিও থেকে আমরা সুন্দরভাবে এর ব্যাখ্যাটা আমরা খুবই বুঝতে পারবো। খুবই সুন্দরভাবে সেই ব্যাখ্যাটা আজকে আমরা বুঝতে পারবো। তার আগে তোমাদের কিছু বিষয় জানা দরকার। তুমি দেখো, এখানে একটা পানির পাত্র রয়েছে, সেই পানিতে একটা বস্তু ডুবানো রয়েছে। এখন এই বস্তুটার উপর কিন্তু পানির একটা চাপ, চতুর্দিক থেকে একটা চাপ এই বস্তুর উপর পড়ছে। পানির, যেটাকে আমরা পানির চাপ বলতেছি, অর্থাৎ এর উপর থেকে নিচের দিকে, ডানে বামে সব দিক থেকেই কিন্তু পানি এই বস্তুটাকে চাপ দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই চাপের মান কতটুকু, কী পরিমাণ চাপ দিচ্ছে? সেটা হচ্ছে, এই যে পানিতে যদি কোনো বস্তু ডুবে থাকে তাহলে পানিতে বস্তুর চাপ হবে এইচ রো জি। এইচ কি? এইচ হচ্ছে বস্তুটা পানি থেকে, পানির উপরিতল থেকে কতটুকু গভীরে আছে সেটা হচ্ছে এইচ, মানে পানির উপরে পৃষ্ঠ থেকে বস্তু দূরত্ব, অর্থাৎ গভীরতা হচ্ছে কি এইচ, মানে পানির উপরিতল থেকে কতটুকু গভীরে আছে বস্তুটা, সেটা হচ্ছে এইচ। আর রো হচ্ছে পানির ঘনত্ব, কতটুকু ঘনত্ব পানি, আমরা পানির ঘনত্ব নির্দিষ্ট জানি। তারপর হচ্ছে ত্বরণ, জি হচ্ছে ত্বরণ, এটাও নির্দিষ্ট আমরা এই মানগুলো জানি। তাহলে দেখো, পানিতে বস্তুর চাপ হবে এইচ রো জি। এখন দেখো, পানির ঘনত্ব রো এবং ত্বরণ কিন্তু জি, এদের মান কিন্তু নির্দিষ্ট, এদের কিন্তু চেঞ্জ নাই। পানির ঘনত্ব যেটা, সেটা সব সময় একই, এটা কিন্তু নির্দিষ্ট ধরা হয় এবং জি এর মানও নির্দিষ্ট। তাই শুধু পরিবর্তন কিছু হয়, পরিবর্তন হয় এই এইচের মান, অর্থাৎ গভীরতার মানটা পরিবর্তন হইতে পারে। তাহলে এইখানে একটা ডিসিশনে আমরা আসতে পারি, বস্তুর উপর পানির চাপ হচ্ছে গভীরতার সমানুপাতিক, অর্থাৎ বস্তুরা যত গভীরে যাবে, পানির যত গভীরে নেওয়া যাবে, তার বস্তুর উপর চাপ তত কি বাড়বে, কারণ একটা আরেকটা যেহেতু সমানুপাতিক, তো গভীরতা যত বাড়তে থাকবে তার উপর চাপ তত বাড়তে থাকবে। এই বস্তুটা যত আমরা গভীরে নিয়ে যাব, তার এই বস্তুর উপর চাপ তত বেশি হবে, মানে পানির চাপ তত বেশি হবে। এজন্য আমরা জানি সাবমেরিন যখন চলাচল করে তখন সমুদ্রের গভীর দিয়ে চলাচল করে। অনেক সময় সমুদ্রে অনেক গভীর দিয়ে এই সাবমেরিন কিন্তু চলাচল করে। তো সাবমেরিনের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল করতে হবে, যে সাবমেরিন কিন্তু ইচ্ছা করলেই যত ইচ্ছা ততই গভীর দিয়ে কিন্তু চলাচল করতে পারবে না। কারণ হচ্ছে, সাবমেরিন যদি খুব বেশি গভীরে চলে যায় তাহলে সাবমেরিনের উপরে পানির চাপ কিন্তু বেড়ে যাবে। আমরা জানি এই গভীরতার সাথে চাপের একটা সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ সাবমেরিন যত গভীরে যাবে তার এই সাবমেরিন উপরে পৃষ্ঠে পানির চাপ তত বেশি হবে এবং এক সময় এই সাবমেরিন এই চাপ কি করতে পারবে না, তার এই সাবমেরিনের জন্য এই চাপ সহনীয় হবে না এবং সাবমেরিন ভেঙে চুরমার হয়ে যাবে। এভাবেই কিন্তু সাবমেরিন ভেঙে চুরমার হয়ে যাওয়ার কারণে কিন্তু সাবমেরিন নিরুদ্দেশ হয়ে যায় এবং সমুদ্রের তলদেশে বিলুপ্ত হয়ে যায়। তাই এভাবেই সাবমেরিনের ঘটনা প্রায়শই ঘটে থাকে। তাহলে আমরা যে ডিসিশনে আসতে পারলাম সেটা হচ্ছে, বস্তু যত পানির গভীরে যাবে বস্তুর উপর পানির চাপ তত বাড়বে, আর বস্তু যত পানির উপরে থাকবে তার উপর চাপ তত কম। এজন্য এই সাবমেরিন কিন্তু একটা নির্দিষ্ট গভীরতায় সে চলাচল করে। সে কিন্তু খুব বেশি গভীরতা দিয়ে সে চলাচল করতে পারে না, কারণ খুব বেশি গভীরতা দিয়ে চলাচল করলে কিন্তু সাবমেরিন কী হতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কারণ পানির চাপ বেশি হয়ে যাবে এবং পানির চাপ বেশি হয়ে যাওয়ার কারণে সাবমেরিনের উপরের পৃষ্ঠে পানির চাপ বেশি হওয়ার কারণে সাবমেরিন ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে এবং সমুদ্রের তলদেশেই কি সাবমেরিন বিলুপ্ত হয়ে যাবে। এজন্যই আমরা কিন্তু প্রায় এরকম ঘটনা শুনে থাকি যে সাবমেরিন খুঁজে পাওয়া যাচ্ছে না কিংবা সাবমেরিন ধ্বংস হয়ে গেছে। এই কারণগুলো কিন্তু আসলে এই গভীরতার কারণে হয়। যখন সাবমেরিন খুব গভীরে চলে যায় তখন পানির চাপ বেড়ে যায়, এই চাপ সাবমেরিন সহ্য করতে পারে না, অর্থাৎ সাবমেরিনের সহনীয় মাত্রার চেয়ে বেশি হয়ে যায়, এই জন্য সাবমেরিন ভেঙে চুরমার হয়ে বিলুপ্ত হয়ে যায়। তা আশা করি এই টপিকটার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে আসলে সাবমেরিন কেন ধ্বংস হয়ে যায়, এজন্য কেন সাবমেরিন খুব গভীর সমুদ্রের খুব গভীর স্থান দিয়ে কেন চলাচল করতে পারে না। এটার মূল কারণ কিন্তু এই যে এইটাই, এই সূত্রটার উপরে ভিত্তি করেই কিন্তু সাবমেরিন চলাচল করে। তো যাই হোক, আশা করি তোমরা এই ভিডিও থেকে এই বিষয়টা জানতে পেরেছো, খুব সুন্দরভাবে জানতে পেরেছো। তো তোমাদের কাছে আমার কথা হচ্ছে, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকে এই পর্যন্ত। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।